নমস্কার বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি পশ্চিমবঙ্গের অন্যতম ঐতিহ্যময় শহর হালিশহরে। সাধক রামপ্রসাদের পবিত্র কর্মক্ষেত্র এই হালিশহরেই। গঙ্গার বাতাস, পুরনো বাংলার ছোঁয়া সব কিছু নিয়েই আপনাদের জন্য অপেক্ষা করছে এক দারুণ অভিজ্ঞতা। চলে এসেছি হালিশহরের হৃদয়ে অবস্থিত সিদ্ধেশ্বরী কালী মন্দিরে, যা ভক্তদের কাছে এক জাগ্রত শক্তিপীঠ। মন্দিরের অবস্থান খুব সুন্দর জায়গায়। মা গঙ্গা এই মন্দিরের পাশ দিয়ে বয়ে যাচ্ছেন। এটাই মন্দিরের প্রবেশ পথ। মন্দিরটি বেশ পুরনো এবং স্থানীয় রাজবংশ ও সমাজের পৃষ্ঠপোষকতায় গড়ে উঠেছে বলে মনে করা হয়। লোকমতে এটি হালিশহরের অন্যতম প্রাচীন কালী মন্দির। সামনে দেবাদিদেব মহাদেবের মন্দির। এই জায়গাটা বলির স্থান, তবে এখানে পশু বলির প্রচলন নেই। দেবী অত্যন্ত জাগ্রত, তাই দূর দূরান্ত থেকে ভক্তরা এই মন্দিরে ছুটে আসেন। মন্দিরের ভেতর স্টিল কিংবা ভিডিও ক্যামেরা নিষিদ্ধ, তাই দূর থেকেই মায়ের ছবি দেখাচ্ছি। পথের মধ্যেই দেখলাম দুটো প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ। দেখছেন হালিশহর মিউনিসিপ্যালিটি। মিউনিসিপ্যালিটির উল্টো দিকেই সাধক রামপ্রসাদের নামাঙ্কিত রামপ্রসাদ টাউন লাইব্রেরি। পাশেই রয়েছে একটা সুন্দর পার্ক, নাম বিপিন বিহারী গাঙ্গুলি পার্ক। চা কফি সহযোগে আপনারা বহমান গঙ্গার সৌন্দর্য এখানে উপভোগ করতেই পারেন। পবিত্র হালিশহরে এলে কি কি দেখবেন তা এই ছবি দেখলেই পরিষ্কার বুঝতে পারবেন। বন্ধুরা, এখন চলে এসেছি সাধক রামপ্রসাদের নিত্যদিনের স্নানের ঘাটে। এই জায়গাটা আমাদের সবার কাছেই অতি পবিত্র। কয়েকটা সিঁড়ি দিয়ে নেমে এলেই সামনেই মা গঙ্গা। দেওয়ালের গায়ে সাধক রামপ্রসাদের জীবনের নানা মুহূর্তের ঘটনা মূর্তি আকারে আটকানো আছে। গঙ্গার ঘাটে পবিত্র শিবলিঙ্গ, যা নিত্যদিন পুজো হয়। বন্ধুরা, এটা দেখছেন হালিশহরের ঘোষপাড়া রোড। এর একদিকে রামপ্রসাদের ঘাট আর অপরদিকে হাঁটা পথে 10 মিনিটের মধ্যেই পড়বে রামপ্রসাদের মন্দির। পথের মধ্যেই পড়ল প্রাচীন জোড়া শিব মন্দির। অবশেষে চলে এলাম সাধক রামপ্রসাদের কালী মন্দিরে। চাইলে আপনারা সকাল 8টা থেকে 9টার মধ্যে ভোগের কুপন কাটতে পারেন।
এই মোবাইল নাম্বারে ফোন করলেই এনারাই ভোগের ব্যবস্থা করে দেবেন। এখানে পুজোর ডালা বিক্রি হচ্ছে। ডালার দাম 51 টাকা থেকে 501 টাকা পর্যন্ত। 4 হুইলার কিংবা 2 হুইলারে এলে রাখার সুব্যবস্থা রয়েছে এখানে। এছাড়া পে অ্যান্ড ইউজ টয়লেটও রয়েছে। মন্দিরে প্রবেশ মাত্রই নজরে এলো বিশাল পঞ্চবটী বৃক্ষ। হালি শহরে রামপ্রসাদের ভিটে বা রামপ্রসাদের মন্দির, যেখানে সাধক রামপ্রসাদ সেন শৈশব কাটিয়েছেন, সাধনা করেছেন এবং তার ভক্তিমূলক গানগুলির অনুপ্রেরণা পেয়েছেন। বর্তমানে এটি একটি পবিত্র স্মৃতিসৌধ ও ভক্তদের জন্য দর্শনীয় স্থান। মন্দিরের ভেতর স্টিল কিংবা ভিডিও ক্যামেরা অ্যালাও নয়, তাই দূর থেকে মায়ের মূর্তি যেটুকুনি নজরে এলো। মন্দির প্রাঙ্গণ ছোট্ট কিন্তু শান্ত, যেখানে মা কালী এবং সাধক রামপ্রসাদের স্মৃতি অক্ষুণ্ণ রাখা হয়েছে। ভক্তদের কাছে এই মন্দির বিশেষভাবে জাগ্রত। মন্দিরে এলে সাধক রামপ্রসাদ সেনের আধ্যাত্মিক শক্তি যেন অনুভব করা যায়। মন্দিরের বাঁ পাশে ছোট্ট একটা পুকুর রয়েছে। এটাই হলো ভোগ খাওয়ানোর ঘর। পাশেই রয়েছে সাধনা ক্ষেত্র। মন্দির চত্বরের মধ্যেই পে অ্যান্ড ইউজ টয়লেট রয়েছে। ঘন্টা পিছু 20 টাকা দিয়ে ভক্তরা এই ঘরে বিশ্রাম নিতে পারেন। চলে এসেছি হালি শহরের এক বিখ্যাত মঠ, নাম আসাম বঙ্গীয় সারস্বত মঠ। এখানেই স্বামী নিগমানন্দজির মহারাজের সমাধি মন্দির রয়েছে। মঠের পরিবেশ অত্যন্ত শান্ত ও পরিষ্কার। চতুর্দিকে সবুজে ঘেরা পরিবেশ ধ্যানের জন্য উপযুক্ত জায়গা। সামনেই দেখলাম ভক্তবৃন্দের জন্য মঠের নিয়মাবলী। আস্তে আস্তে মঠের মেন মন্দিরে প্রবেশ করলাম। মন্দিরের চারিদিকে বিখ্যাত ধর্মগুরুদের ছবি টাঙানো আছে। মাঝে রয়েছে স্বামী নিগমানন্দজি মহারাজের ছবি। দেখছেন পরমহংস নিগমানন্দ মহারাজের মর্মর মূর্তি। এই মর্মর মূর্তির নিচেই রয়েছে তার সমাধি। সকাল 9টা থেকে 11টার মধ্যে এলেই আপনারা এই সমাধি দর্শন করতে পারবেন। এছাড়াও তার বিখ্যাত শিষ্যদেরও সমাধি এই মঠেই রয়েছে। গঙ্গার ধারেই এই মঠ, তাই 2-4 পা সিঁড়ি পেরিয়েই মা গঙ্গাকে দর্শন করা যায়। ঠিক বিকেল 5:30টায় শ্রী শ্রী গুরু ব্রহ্মের আসন মন্দিরে আরতি শুরু হয়ে গেল। সন্ধ্যে 5:45টায় শুরু হলো গঙ্গা আরতি। এই হলো গঙ্গেশ্বর শিব মন্দির। শেষে দেখলাম মা গঙ্গার মূর্তিতে আরতি। ঠিক সন্ধ্যে 6টায় শুরু হলো মঠের মূল মন্দিরের আরতি। স্বামী নিগমানন্দ সরস্বতী ছিলেন ভারতবর্ষের একজন বিশিষ্ট যোগী।
তান্ত্রিক, জ্ঞানযোগী ও ভক্তিযোগ গুরু। তিনি 4টি যোগ তন্ত্র, ভজন, যোগ ও জ্ঞান এক জীবনে সম্পূর্ণরূপে অর্জন করেছিলেন বলে তার ভক্তরা বিশ্বাস করেন। তিনি আসাম বঙ্গীয় সারস্বত মঠ ও জ্ঞানানন্দ আশ্রম সহ বহু আধ্যাত্মিক কেন্দ্র প্রতিষ্ঠা করেন। যাই হোক বন্ধুরা, হালিশহর সম্বন্ধিত এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।